আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া ও আমল চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমার আফুমনিরা, খালামুনিরা, আঙ্কেলেরা, আন্টিরা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে পীর মুর্শিদের দোয়ায়, আপনাদের মা বাবার দোয়ায়, আমার মুরব্বী কেরামের দোয়ায়, আউলিয়া কেরামের দোয়ায় সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ার বরকতে, মা বাবার দোয়ায়, পাক পাঞ্জাতনের ওসিলায়, আপনাদের অশেষ দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে বিষয়টি একদম আমল করা খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ, এবং দূর থেকেই এই আমল সম্ভব। দূরের থেকেই করতে পারবেন, খুব সহজভাবে করতে পারবেন। খাওয়াইতেও হবে না, পড়াইতেও হবে না, মাটিতেও গাড়তে হবে না, কবরস্থানেও গাড়তে হবে না। একদম সহজভাবে, সহজ একটি আমল, যা একদম করার জন্য সকলেই আমল করতে পারবেন। যদি আপনারা এই আমল করেন, অবশ্যই একদম সহজভাবে সাকসেসফুল হবেন, ইনশাআল্লাহ হবেই। তা আজকের যে আমলটি নিয়ে এসেছি, সেই আমলটি কি? আগে আমলের আপনার হেডলাইনটি পড়ে শোনাচ্ছি। আমলটি হলো, আপনার যদি একান্ত চরম জঘন্য ফেরাউন মার্কা, নমরুদ মার্কা, হামান মার্কা শত্রু থাকে, অতিষ্ঠ হয়ে যান, সেই শয়তান, সেই জালেম, সেই শত্রুর থেকে আপনি কিভাবে মুক্ত হবেন, এবং তারা যে এতদিন আপনার উপর খেলা খেলছে, এখন থেকে পাক কোরআনের শক্তিতে আপনি আজকের থেকে, এই মুহূর্তে থেকে তার উপর খেলা চালু করে আপনি নিজেই খেলা দেখতে পারবেন ইনশাআল্লাহ। এটি আমার কথা নয়, এবং এটা কিতাবি আমল, এবং পাক কোরআনের শক্তিতে অবশ্যই আপনার শত্রুর উপর খেলা চালু করে দিয়ে আপনি খেলা দেখতে পারবেন। এটা হলো প্রতিশোধ নেওয়ার একটা সহজ মাধ্যম। এই সহজ মাধ্যমটি আপনি কিভাবে করবেন, কোন দিন শুরু করবেন, কোন দিন শেষ করবেন, এটা এই আমলটি আপনার খাওয়াইতেও হবে না, কবরস্থানেও গাড়া লাগবে না, তার জামা কাপড়ের প্রয়োজন হবে না। একদম সহজভাবে যে কোনো সময় করতে পারবেন, যে কোনো দিন করতে পারবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য যে কাজটি করতে হবে, আপনাকে 5 ওয়াক্ত নামাজওয়ালা হইতে হবে, শরীর পাক থাকতে হবে। খেয়াল করেন, পাক থাকা লাগবে, 5 ওয়াক্ত নামাজিওয়ালা ব্যক্তি হইতে হবে, এবং পাক কোরআনের শক্তি অবশ্যই প্রয়োগ হয়ে যাবে তার উপর। আমলটি করতে হবে আপনার এশার নামাজের পরে জায়নামাজে বসে, এশার নামাজের পরে জায়নামাজে বসে এই আমলটি করবেন। আমলটি করার আগে অবশ্যই কমপক্ষে 10 বার ইস্তেগফার এবং 10 বার দুরূদ শরীফ পড়বেন। এরপরে আমল করার সময় নিয়ত করবেন, এবং যে শত্রুদের মাঝে, আপনার জঘন্য শত্রুদের মাঝে দ্বন্দ্ব ফাসাদ তৈরি করতে চাচ্ছেন, তাদের চেহারাকে খেয়াল করেন, তাদের চেহারাকে মনের খেয়ালে আনেন, সামনে আনেন, যে এই দুইজন আমার জনম জনমের শত্রু, এবং তাদের মাঝে আমি শত্রুতা তৈরি করিতেছি। এরকম নিয়ত করে এশার নামাজের পর জায়নামাজে বসে সূরা কুরাইশ, সূরাতুল কুরাইশ, যেমন লি ইলাফি কুরাইশ, এই সূরাটা পবিত্র কোরআনুল কারীমের 30 পারার সূরা। এই সূরাটি 333 বার পাঠ করতে হবে। কতবার পাঠ করবেন? 333 বার। খুব খেয়াল করে শুনতে হবে। 333 বার আপনি জায়নামাজে বসে এশার নামাজের পর পাঠ করবেন। পাঠের সময় অবশ্যই শত্রু চেহারাকে খেয়াল রাখতে হবে, অন্তরে খেয়াল করবেন, অন্তর আয়না দিয়ে দেখবেন যে আমার শত্রু, তাদের মাঝে আমি পাক কোরআনের শক্তিতে শত্রুতা বা ফাসাদ বা দাঙ্গা হাঙ্গামা তৈরি করতেছি। ইনশাল্লাহ দেখবেন কাজ চালু হয়ে যাবে। আপনার তেলাওয়াত শেষ হইতে না হইতেই ইনশাল্লাহ অ্যাকশন শুরু হয়ে যাবে। এই আমলটি নিয়মিত
ইনশাআল্লাহ এশার নামাজের পর 333 বার লিইলাফি কুরাইশ এই সূরাটি সম্পূর্ণ পড়বেন। আমি তেলাওয়াত করে আপনাদেরকে শোনাচ্ছি। প্রথমে অবশ্যই ইস্তেগফার পড়বেন 10 বার, দুরূদ শরীফ 10 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। দুরুদে ইব্রাহিম পড়েন। যে কোনো দুরুদ পারলেও হবে, কিন্তু বেশিরভাগ উত্তম হলো সবচেয়ে দুরুদে ইব্রাহিম পাঠ করা। আমি পাঠ করে শোনাচ্ছি, আপনারা লগে লগে বা সাথে সাথে আপনারা পাঠ করেন, সওয়াবের ভাগী হবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে 10 বার পড়েন। এরপরে শত্রুর খেয়াল করে 313 বার পড়েন। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এইভাবে আপনারা 313 বার পাঠ করবেন। কয়দিন করবেন? একদম সহজ আমল, একটু তো কষ্ট করাই লাগবে ভাই। যে আমলের তাসিরে আপনার শত্রু মাঝে দাঙ্গা হাঙ্গামা অশান্তি তৈরি করবেন, ইনশাআল্লাহ আপনাকে জ্বালাইছে, এখন আপনি থেকে প্রতিশোধ নেবেন। যদি ইচ্ছা হয় যে আমারে যেরকম ঝরঝরা করছে আমিও তাদেরকে ঝাঁঝ করে দিব, এবং দাঙ্গা হাঙ্গামা তৈরি করে দিব, এটা পাক কোরআনের শক্তিতে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। 333 বার সূরা কুরাইশ পাঠ করবেন। প্রত্যেক দিন অবশ্যই এশার নামাজের পর জায়নামাজে বসে পাঠ করতে হবে। একটা তসবিহ লইবেন, এই যে আমি এই তসবিহগুলা ব্যবহার করি, এরকম ডিজিটাল তসবিহ নেবেন, একবার পড়া শেষ একটা টিপ দিবেন। এইভাবে 333 বার পড়বেন। একটানা 7 দিন পড়তে হবে। 7 দিন পড়লে ইনশাআল্লাহ অবশ্যই তুমুল লড়াই চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখতে পারবেন কোরআনী মুজিজা, কোরআনের খেলা শুরু হয়ে যাবে। কিন্তু কথা হইল গিয়া, আপনার যদি একান্তই শত্রু না হয়, আপনি অযথা এই আমল করে গুনাহগারের ভাগী হবেন না। আর এই গুনার জন্য আমার চ্যানেল এবং আমি দায়ী থাকবো না। একমাত্র আপনি আক্রান্ত হয়েছেন, শত্রুর অত্যাচারে অতিষ্ঠ হয়েছেন, সেক্ষেত্রে আপনি প্রতিশোধ নিতে পারেন। পাক কোরআনের শক্তিতে ইনশাল্লাহ আপনার নিয়ত যদি খালেস থাকে, ইনশাল্লাহ অবশ্যই দূর থেকে ওই ব্যক্তিদ্বয়ের মাঝে আপনার শত্রুতা তৈরি করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আপনাদের যদি কোনো ব্যক্তিগত কোনো আলাপ আলোচনা থাকে, সমস্যা থাকে, আমার ভিডিওর স্ক্রিনে মাঝে মাঝে ফোন নাম্বার দেওয়া থাকে, বা ফোন নাম্বার বলে দিচ্ছি, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। 01791504526 01791504526 এই নাম্বারে যোগাযোগ করতে হবে। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ এবং ফোন উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনারা মেসেঞ্জারে মেসেজ করে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে অথবা ভিডিও
বা অডিও কলের মাধ্যমেও আপনারা কন্টাক্ট করতে পারেন ইনশাল্লাহ। তার আগে বলে রাখি, এত কষ্ট করে ভিডিও তৈরি করলাম ইসলামের খেদমতে, আপনাদের খেদমতে, ইসলাম প্রচারের স্বার্থে। আমার ভিডিওটি এক্ষুনি একটি লাইক দিয়ে দেন, পাশাপাশি বেল আইকন বাজিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন বাটনটি অন করে দেন, যাতে করে সবার আগে একমাত্র আপনি ভাগ্যবান হয়ে যান এরকম ভিডিও পেতে। এখনই একটি আপনার সুন্দর একখানা হাত দিয়ে লাইক দিয়ে দেন, আর ভিডিওটা অবশ্যই সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দেন, যাতে করে আপনি উপকৃত হয়েছেন, আপনার ভাই বন্ধু বান্ধব, আপনার আপমনিরা সকলেই উপকৃত হয়। কোরআন থেকে উপকৃত হওয়ার জন্য অবশ্যই এক্ষুনি একটা শেয়ার করে দেন। এতক্ষণে যারা আমার দোয়া ও আমল চ্যানেলটি তরফ থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আশাবাদী সাবস্ক্রাইব করে দিয়েছেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা আমার শুভাকাঙ্ক্ষী এবং কলিজার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ এবং আল্লাহ পাকের কাছে পক্ষ থেকে দোয়া চাই সকলের পরিবার পরিজন সুস্থ থাকুক, ভালো থাকুক, এ কামনায় শেষ করছি। আবারও নতুন কোনো বিষয় নিয়ে ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।